গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নতুন আরও কিছু টুলসের কাজ শিখব। টুলসগুলো হচ্ছে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। তো এই টুলসগুলো আমাদের এতদিন পরে দেখানোর কারণ হচ্ছে এই টুলসগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয় না। তো ডিজাইনের ক্ষেত্রে যেহেতু আমাদের এই টুলসগুলো খুব বেশি প্রয়োজন হয় না, সেজন্য এটা একটু পরে দেখানো হচ্ছে। তো আজকে আমরা এই কাজগুলো দেখব। তো প্রথমে আমরা লাইন সেগমেন্ট টুল এটাতে চলে গেলাম। তো এটাতে যাবার পরে আমরা যদি মাউসের লেফট বাটনে ক্লিক করি তো এরকম একটা লাইন আমরা দেখতে পাবো, এবং এই লাইনটা আমরা আঁকাবাঁকা নিতে পারবো। এবং আমরা যদি চাই এটা স্ট্রেট থাকবে, সেক্ষেত্রে আমাদের শিফট চাপ দিয়ে নিতে হবে, তাহলে এটা একেবারে স্ট্রেট থেকে যাবে। তো এরপর এটা স্ট্রোক 75 দেওয়া আছে, তো আমরা স্ট্রোকটাকে কমানো বা বাড়াতে পারবো। তো এইভাবে আমরা লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে একটা লাইন নিতে পারবো এবং এর স্ট্রোক কম বা বেশি করতে পারবো। এছাড়া আমরা যদি লাইনটিকে আমাদের নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেলে নিতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কার্সারটি এই অবস্থায় থাকাকালীন আমরা মাউসের লেফট বাটনে শুধুমাত্র একটি ক্লিক করব। তো এরকম একটি অপশন আসবে এবং এখানে লেন্থ, আমাদের লাইনটার দৈর্ঘ্য কতটুকু হবে সেটা, এবং এখানে অ্যাঙ্গেল কতটুকু হবে সেটা আমরা দিয়ে দিতে পারবো। তো আমরা অ্যাঙ্গেল 45 ডিগ্রি যদি দেই, দেখেন, এবং ওকে দিলাম। তো দেখুন আমাদের এই লাইনটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসলো। তো এভাবে আমরা যে কোনো অ্যাঙ্গেলে আমাদের এই লাইন সেগমেন্ট টুল ব্যবহার করে আমরা লাইনগুলো নিতে পারি। তো এভাবে আমরা লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে আমরা বিভিন্ন শেপ কাটতেও পারবো। তো সেক্ষেত্রে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, এটার স্ট্রোকটা আমরা অফ করে দিলাম, এবং আমরা যদি এই যে লাইন সেগমেন্টে যাই এবং এখান থেকে যদি আমরা একটা লাইন নেই, আমরা কয়েকটি লাইন নিয়ে নিচ্ছি। তো আমরা এরকম লাইন নিয়ে নিলাম। তো লাইনগুলো নেবার পর আমার সবগুলো সিলেক্ট করলাম এবং আমি শেপ বিল্ডার ব্যবহার করে এগুলা কাটতে পারবো। আমি অল্টার চাপ দিয়ে এগুলা কেটে দিলাম, অথবা জোড়াও লাগাতে পারবো। তো এভাবে আমরা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বা সোজা আমরা লাইনগুলো নিতে পারবো লাইন সেগমেন্ট ব্যবহার করে। এরপরে আমাদের যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে আর্ক টুল। তো আর্ক টুলের কাজ কিভাবে আমরা করব সেটা দেখব। তো আর্ক টুলে যদি আমরা ক্লিক করি আমাদের এরকম আসবে। তো এরপরে আমাদের যেটি করতে হবে, আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করলে এবং টান দিয়ে যদি, তাহলে আমাদের এরকম আসবে। তো এরকম আসার পরে আমরা ছেড়ে দিচ্ছি, দেখুন আমাদের এরকম একটি আর্ক আসবে। আর্ক অর্থ হচ্ছে বাঁকা। তো এরকম আসবে, এবং আমরা যদি এটিকে আরও বেশি বাঁকা বা কম বাঁকা করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা এভাবে নিব এবং আমরা মাউসের লেফট বাটনে চেপে ধরে আছে, এখন এটা ছাড়বো না। আমরা কিবোর্ডের উপরের অ্যারোতে যদি চাপ দিই, দেখেন এটা আরও বেশি গোল হতে থাকবে। এবং আমরা যদি অ্যারোর নিচের বটম অ্যারোটি চাপ দিতে থাকি, এভাবে কর্নারটি আরও কমতে থাকবে। তো আর্ক টুল মূলত এভাবে কাজ করে। এবং আর্ক টুলের আরও একটি কাজ আছে, সেটি হচ্ছে যে আমরা যদি মাউসের লেফট বাটনে এই অবস্থায় ক্লিক করি, শুধুমাত্র একটি ক্লিক করলাম, এরকম আসবে। তো আমরা এখানে লেন্থ দিতে পারবো, এক্স লেন্থ, এবং এখানে ওয়াই লেন্থ দিতে পারবো, এখানে ওপেন এবং ক্লোজ দিতে পারবো, এবং এখানে ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস দিতে পারবো। তো এটা আমি যদি দেই, দেখেন ওপেন দিলে কি হবে এবং ক্লোজ দিলে কি হবে। ওপেন যদি দেই তো এরকম আসবে, এবং আমরা যদি ক্লোজ দেই তাহলে দেখেন কিভাবে আসে। তো এটা দেখেন এভাবে ক্লোজ হয়ে গেল। তো আর্ক টুলের কাজ মোটামুটি এরকমই। তো আমরা যদি আর্ক টুল ব্যবহার করি, তো আমরা এভাবে কর্নারগুলো নিতে পারবো এবং আমরা এভাবে দাগ দিয়ে মিলাই দিতে পারবো বা অন্যান্য কাজগুলো করতে পারবো। তো এরপরে আমাদের যে টুলসটি আছে সেটা হচ্ছে স্পাইরাল টুল। তো এটা কিভাবে কাজ করে আমরা এগুলা একটু ডিলিট করে নেই। স্পাইরাল টুলে গেলাম, এখন এই অবস্থায় আছে। আমরা যদি মাউসের লেফট বাটনে ক্লিক করি এবং এভাবে টান দিতে থাকি, দেখেন আমাদের এরকম একটি মশার কয়েলের মতো একটি আকৃতি আসছে। তো এটা আমরা যদি শিফট চাপ দিয়ে ধরে রাখি এবং আমরা যদি কিবোর্ডের উপরে
অ্যারোটি যদি আমরা চাপতে থাকি দেখেন এটা ভিতরের দিকে আরও অনেকগুলা গোল তৈরি হচ্ছে। এবং আমরা যদি কিবোর্ডের নিচের অ্যারোটি চাপতে থাকি তাহলে দেখেন এটা আস্তে আস্তে এভাবে কমতে থাকবে। তো দেখেন এখন এটা একেবারে শেষ হয়ে গেল। তো এভাবে আমরা কম বা বেশি করতে পারবো। এবং আরও একটি কাজ আছে, সেটি হচ্ছে যে আমরা যদি এই অবস্থায় শুধুমাত্র একটি ক্লিক করি দেখেন এরকম একটি অপশন আসবে। তো আমরা এখান থেকে কতগুলো আমাদের সেগমেন্ট তৈরি করব সেটা আমরা দিয়ে দিতে পারবো। আমরা 12 দিতে পারি, 15 দিতে পারি আমাদের ইচ্ছা মতো। এবং স্টাইল কোন সাইড থেকে বাঁকা হবে আমরা সেটাও দিয়ে দিতে পারবো। তো ওকে দিলাম, দেখেন আমাদের অনেকগুলো সেগমেন্ট তৈরি হলো। আমরা সেগমেন্টগুলো গুনতে পারবো, এই যে এগুলো হচ্ছে সেগমেন্ট। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। এটা কিভাবে কাজ করে? রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলটি দেখেন, এই যে আমাদের যদি কোনো টেবিলের মতো কিছু নিতে হয় বা আমাদের যে কোনো ধরনের ডিজাইনের ক্ষেত্রে যদি এরকম সক তৈরি করতে হয়, তো আমরা তখন রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল ব্যবহার করে করতে পারবো। এরপরে যে টুলসটি আছে সেটি হচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। তো রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলটা আমাদের কখন প্রয়োজন হয়? যখন আমরা কোনো টেবিল বা ছক তৈরি করতে চাই তখন আমাদের এই রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলটি ব্যবহার করতে হয়। তো রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলে আমরা গেলাম এবং আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলে এরকম একটি অপশান আসবে। তো আমরা এভাবে যদি এখন ক্লিক করে ধরে থাকি তাহলে দেখেন আমাদের অনেকগুলো ঘর তৈরি হয়ে গিয়েছে। এবং আমাদের পাশাপাশি যে ঘরগুলো এবং লম্বালম্বি ঘরগুলো আমরা যদি এটা ক্লিক করে চেপে ধরে রাখি মাউস, এবং আমরা যদি কিবোর্ডের উপরের যে অ্যারোটি আছে সেটি চাপতে থাকি দেখেন আমাদের লম্বালম্বি লাইনের ঘরগুলো বাড়তে থাকবে। দেখেন অনেকগুলা ঘর বেড়ে যাচ্ছে। আবার যদি আমরা কিবোর্ডের নিচের অ্যারোটি চাপতে থাকি তাহলে আমাদের লাইনগুলো কমতে থাকবে। দেখেন আমাদের লাইনগুলো একেবারেই কমে গিয়েছে। তো এভাবে আমরা উপরের এবং নিচের অ্যারো দিয়ে আমরা উপরের লাইনগুলো কম বা বেশি করতে পারি, উপর নিচে যে লাইনগুলো। এবং আমাদের পাশাপাশি যে লাইনগুলো আছে সেগুলো কম বা বেশি করতে হলে আমাদের সাইডের রাইট সাইডের যে অ্যারোটি আছে সেটি যদি ক্লিক করি এটা বাড়তে থাকবে, এবং লেফট সাইডের যে অ্যারোটি আছে সেটি যদি ক্লিক করতে থাকি তাহলে এটি কমতে থাকবে। তো এভাবে আমরা আমাদের টেবিলটা নিতে পারবো। এবং এটার স্টক আছে, আমরা স্টক কম বা বেশি করতে পারবো। আমাদের 10 স্টক আছে, তো আমরা 10 স্টক কম বা বেশি করতে পারবো। তো এছাড়াও আমরা এই টেবিলটা আমরা নিজেরাও ক্রিয়েট করতে পারবো এই রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল ব্যবহার করে। কতগুলো কলাম বা র হবে সেটা আমরা নির্দিষ্টভাবে দিয়ে দিতে পারবো। এর জন্য আমরা এই অবস্থায় যখন থাকবে তখন আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করব। তো এরকম একটি অপশান আসবে, আমরা উইডথ এবং হাইট দিয়ে দিতে পারবো। এখানে নাম্বার কতগুলো হবে, হরিজন্টাল ডিভাইডার্স সেটা দিতে পারবো। এরপরে আমাদের ভার্টিক্যাল ডিভাইডার্স কতগুলো থাকবে সেটা দিতে পারবো। তো আমরা 10টা করে দিই এখানে, এবং আমরা ওকে দিলাম। দেখেন আমাদের এই পাশেও 10টা এবং এই পাশেও 10টা আমাদের ছক তৈরি হয়ে গেল। তো এভাবে আমরা রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল দিয়ে আমরা বিভিন্ন প্রকার টেবিল বা ছক তৈরি করে নিতে পারবো। এছাড়া আমরা এটা যেহেতু স্ট্রোকে আছে তো আমরা এটাকে ফিলও দিতে পারবো। তো এর জন্য আমাদের ফিলটাকে উপরে রাখতে হবে এবং আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। দেখেন আমাদের এটা ফিলও হয়ে গেল। এরপর আমরা এটাকে আনগ্রুপ যদি করি দেখেন, তো আনগ্রুপ করলে এগুলা প্রত্যেকটি আলাদা আলাদা হয়ে গেল। তো এভাবে আমরা যে কোনো ধরনের ছক বা টেবিল তৈরি করার ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলটি ব্যবহার করতে পারি। তো এরপরে যে টুলসটি আছে সেটি হচ্ছে, আমরা এগুলো একটু ডিলিট করে নিই, সেটি হচ্ছে যে পোলার গ্রিড টুল। তো পোলার গ্রিড টুল এভাবে আমরা যদি শিফট চাপ দিয়ে ধরে টানি তাহলে আমাদের এটা গোল হবে, এবং শিফট অল্টার চাপ দিলে আমাদের বিন্দু ঠিক রেখে ছোটো বা বড় হতে থাকবে। তো এইভাবে আমরা শিফট চাপ দিয়ে টানতে থাকলে আমাদের এটা বড় বা ছোট হবে। এবং আমরা যদি কিবোর্ডের টপ যে অ্যারোটি আছে সেটি যদি আমরা চাপতে থাকি দেখেন আমাদের ভিতরে যে গোলগুলো আছে সেগুলো বাড়তে থাকবে। এবং আমরা যদি বটম যে কিটা আছে সেটা চাপতে থাকি তাহলে দেখেন এটা কমতে থাকবে। এবং আমরা যদি
রাইট সাইডের যে কিটা আছে অ্যারো কিটা, সেটা যদি চাপতে থাকি আমাদের এই যে দাগগুলো আছে এগুলো বাড়তে থাকবে। এবং আমরা যদি এই লেফটের যে কিটা আছে সেটা চাপতে থাকি তো আমাদের এই দাগগুলা কমতে থাকবে বা ডিভাইড কম হবে। তো এভাবে আমরা পোলার গ্রিড ব্যবহার করে বিভিন্ন শেপ নিতে পারবো এবং এগুলো আমাদের লোগো ডিজাইন করার ক্ষেত্রে অনেক সময় খুব বেশি কাজে লাগে। তো এছাড়া আমরা এটাকে আমরা ফিলও করে দিতে পারবো এবং স্টকও রাখতে পারবো। আমরা একটু ফিল দিয়ে দিলাম এবং আমরা যদি আনগ্রুপ করি তাহলে এটা আনগ্রুপ হয়ে যাবে আলাদা আলাদা। এবং আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করি, অবজেক্টে যাই, এক্সপ্যান্ড করলাম, তো দেখুন এগুলা এক্সপ্যান্ড হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো সিলেক্ট করলাম এবং অল্টার শেপ বিল্ডারে যদি যাই, এখন আমি অল্টার ধরে আমি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোগো এটা তৈরি করে নিতে পারবো। তো আমি এভাবে কেটে আমি লোগো করতে পারবো। তো এভাবে আমরা অনেক ধরনের লোগো তৈরি করতে পারবো এই পোলার গ্রিড টুলসটি ব্যবহার করে। তো আজকের ক্লাস এ পর্যন্ত। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ লিঙ্ক দিয়ে রাখবো এবং আমাদের পোর্টফোলিও সাইটের লিঙ্কগুলো দিয়ে রাখবো। আপনারা চাইলে আমাদের কাজগুলো ফলো করতে পারেন এবং আমাদের গ্রুপ বা পেজগুলো ফলো করতে পারেন, যাতে আপনাদের ডিজাইন অনেক ইমপ্রুভমেন্ট আপনাদের আসে। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।